গুড মর্নিং এভরিওয়ান, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। এ দেখো ছেলে আসলে এখন মায়ের আদর খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। আর আজকে মেয়ের মানে পরীক্ষাটা নিয়ে যাচ্ছে, কিন্তু পড়াশোনাটা আছে। জানি না ভিডিওটা আর কতটা কী করবো বুঝতে পারছি না। তো যাই হোক, গুড মর্নিংটা তো শেয়ার করলাম, তারপরে কী করবো দেখি কী করা যায় আর কি। এখন এই কটা দিন একটি এরকম আর কি যাচ্ছে আর কি, কিছু মানে আমি করে মানে মাথা না কাজ করছে না। আমি পরীক্ষাটা চলাকালীন না মাথাটা কোনো দিকে কাজ করছে না, আমার কিছু করার মানে এটা পাচ্ছি না আর কি। আমি সারাদিনে করে ভিডিও করিনি, এখন রাত বলে রাতেই ভিডিও করছি। ভেবেছিলাম করবো না, কিন্তু তারপর ভাবলাম যে না একটু করি, তোমাদের সঙ্গে কথা বলতে না পারলে ভালো লাগে না। এখন লোডশেডিং বুঝতেই পারছো, মোমবাতি নিয়ে আমার ছেলেও কেরামতি করছে, আমি মোমবাতি জ্বালিয়ে রান্নাঘরে বাবা দাঁড়া একটুখানি বাবু। আর আমি এখন একটু চা করছি, লিকার চা রাতের বেলায়। কিন্তু ওই যে ছেলেটা আসে ইঞ্জেকশনের জন্য, সে এসে বৃষ্টিতে আটকে পড়েছে, এমন বৃষ্টি হচ্ছে, আমাদের দেখাচ্ছে ভালো রকমের বৃষ্টি হচ্ছে। তাই ভাবলাম যে তুমি তাহলে বসো, আমি একটু চা করে চা খাও। তো ও চা করতে দিয়ে ভিডিও দিয়েছে চা পাতা, তাহলে আমি তোমাদের সঙ্গে এসে দিকে কথাটাও বলে নিই। আর তারপরে বাংলা দোয়ারে দেখাচ্ছে বৃষ্টি কেমন হচ্ছে। দেখো ওদের জন্য ডবল ডিমের অমলেট করে দেবো। কি যে লাগবে না, অন্ধকারে না মোমবাতিটাকে স্ট্যান্ড মানে সেট করে রেখে দিয়েছি, তো তুলছি না। আর যার ফলে এইটা তো তাওয়াটা তো অন্ধকারই, বুঝতেই পারছে না যে তেলটা কিরকম কতটা কি হচ্ছে, গরম কতটা কি হলো কিছুই বুঝতে পারছে না। তাহলে আমাকে আবার মোমবাতিটাকে তুলে নিয়ে আবার দেখতে হয়, আবার সেট করতে হয়। ওই জন্য ওখানে ফিক্সড আছে, ফিক্সডই থাক, আমি যা বুঝেছি সে অনুযায়ী দিচ্ছি, দেখি কি হয়। গরম হয়েছে মোটামুটি। আমাদের বহুদিন পরে এরকম কারেন্ট গেল, কারেন্ট গিয়ে যে আসেনি, এটা আমাদের বহুদিন পরে হলো, মানে কত বছর পরে যে হলো আমরা নিজেরাও মনে নেই। যাই হোক, দুজনে দুটো হয়ে গেছে, আরেকটা ডিম দিয়ে করে দেবো, সেটা এই দুটো করে নিই, তারপরে ওটা দিয়ে করছি।